গাইস কি অবস্থা, সবাই কেমন আছেন? দেখেন এখন রাত্রে বাজে রাত এখন কারেন্ট আইছে, এখন বাজে আপনার দেখেন সিসি ক্যামেরা আমি দেখতেছি। এখন আপনার কয়টা বাজে আপনারা এই দেখেন 12টা 2 বাজে। দেখেন 12টা 2-এ জেনারেটার আপনার জেনারেটার রুমও কাজ করতেছি, আমি একা, কেউ তো নাই। রাডিয়েটর পরিষ্কার করতেছি কারণ এটা দিনও আপনার কারেন্ট থাকে কম। কারেন্ট থাকার কারণে আপনার করতে পারতেছি না, মানে আজকে অনেকদিন যাবত ওয়েট করতেছি যে কবে ঠিক করবো। কারেন্ট যে আপনার থাকে না, খালি জেনারেটর শুনলে সবসময়, এই কারণে আর পারতেছি না। এই কারণে আজকে রাত 12টার সময় আপনার পরিষ্কার করার জন্য ওষুধ টষুধ সব কিছু এটার ভিতরে ডালছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করবো, করার পর তারপর আপনার দেখেন এই ওষুধগুলো এটার ভিতরে দেওয়া হয়েছে। আধা ঘন্টা যাবত ওয়েট করবো, দেখবো কি হয় ইনশাল্লাহ। আর আপনার ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন রাত্রে এই জায়গায় একটা আপনার ট্যাঙ্কার এনে রাখছি, কারণ ট্যাঙ্কারটা দিয়ে আপনার ফ্রেশারটা দিব। রাজারটার যে মুখটা আছে না, এটার মধ্যে ফ্রেশারটা দিয়ে আর নিচ দিয়ে ময়লাটা বাইর করে নিব। কারণ এখন এই জায়গা অনেক গরম, বুঝছেন? গরমের কারণে আপনার হামাওয়া মানে টেম্পারেচার এমনি বাইরে যায়, এর মাঝে আবার ময়লা হইয়া রয়েছে অনেক দিন যাবত তো ময়লা, কিন্তু জেনারেটার ওইগুলো সমস্যার কারণে এটা খুললেও নিতে পারতেছে না। এই কারণে আর কি আপনার 4-5 দিন আপাতত চলার জন্যে এই আর কি। এই দেখেন ময়লাতে কি একেবারে ফানি, এগুলা যে রাডারটার ভিতরে আপনার পাইপ দিয়ে রাখছিলাম, এই কারণে একেবারে সব ময়লা হয়ে গেছে। দেখেন ওই ভিতরের ময়লাগুলা আপনার আস্তে আস্তে একটু আধা ঘন্টা যাবত একটু ওয়েট করি। এর পাশে পাশে রাডারটার যে উপরের যে ময়লাটা, এটা মেশিন দিয়ে একটু পরিষ্কার করতে পারিনি। এত বেশি ময়লা নাই, উপর দিয়ে আপনার ভিতরে জাম হয়ে গেছে। তবু হালকা আপনার এই মেশিন দিয়ে একটু মাইরা দিই, যায় পরিষ্কার হয়। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো, যারা বলে বিদেশ টাকা 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 কীভাবে আসে বিদেশ, দেখেন রাত বাজে এখন 12টা, কাজ শেষ হইতে হইতে কয়টা হয় এটার তো কোনো ঠিকই নেই। 12টার সময় রাতের কাজ করতেছি আমি একা, কেউ নাই। কি কি কাজ করা লাগে আপনারা দেখেন। জেনারেটার যেই কোনো সময় অফ হয়ে যায়, অফ হইলে রাত 12টা নাই 1টা নাই, এই জেনারেটারটা ঠিক করা লাগে। এবার বলবেন কাজের কতটুকু প্রেশারে থাকা লাগে আমার। কী করবো, বিদেশ থাকি, এরকম তো করতেই হবে। আবার সবসময় তো আর এরকম কষ্ট না। যেমন আমার কাজে তো আপনার জেনারেটার নষ্ট হইলে ঠিক করা, শরীরের মাঝে কারেন্ট দেওয়া। তো আমার কাজ এইটা, যেমন করে এখন আল্লাহর মতো এই সমস্যা দেখা এই অবস্থা। যেমন এই 2টা মাসে একটু এমনিও জেনারেটার একটু সমস্যা দেয়, কারণ গরমের তাপমাত্রা অতিরিক্ত। যেমন আপনার 46-47 আপনার তাপমাত্রা এই জায়গায় টেম্পারেচার, ওই কারণে জেনারেটারটা একটু সমস্যা হয়। আর অতিরিক্তই সমস্যা হয়, বুঝছেন? যার ফলে এই 2টা মাসে একটু কষ্ট হয় আমার সব সময়। কিন্তু এই 2 মাস যাওয়ার পরে এরপর আল্লাহর রহমতে এক জেনারেটর দিয়ে পুরি শরিকা খাবার দিয়ে লইতে পারি, তখন আর সমস্যা হয় না। দেখেন পানি কীভাবে আইতেছে ময়লা। আর আপনার ভিডিওগুলো স্কিপ করে দিতেছি, বুঝছেন? মানে একটু তাড়াহুড়া করে দিতেছি, কারণ অনেক লং ভিডিও হয়ে গেছে। আর রাত্রে কাল চোখের মধ্যে একটু ঘুমও বেশি, এত করে আবার ভিডিও করতে পারতেছি না। দেখেন ওর ভিতরে ময়লাটা ভিজক, আর এদিক দিয়ে দেখেন দুনো সাইড একটু মিশিং মাইরা দিলাম। মিশিং মাইরা তারপর দেখেন এই সন্ধ্যাটা এখন স্টার দিমু দিয়া আপনার মুখটার মধ্যে ফ্রেশার দিমু, একেবারে ফুল ফ্রেশার দেখেন ধরে রাখতেছি। আর ময়লা যে বাহিরটা ভিডিও যদি আমি একা ধরতে পারতেছি না, নাহলে আপনাদের দেখাইলাম আপনার। কারণ আমি রাডারটার যে মেইন পানিটা এটা কিন্তু ব্যবহার করছি না, কারণ কিছুদিন আগে রাডারটা আমার ছিদ্র হয়ে গেছে, পানিটি বাহির হয়ে যায়। এই কারণে ওই পানিটা ব্যবহার করছি না, এটা আপনার মানে নর্মাল পানি ব্যবহার করছি। আস্তে আস্তে দেখেন পানি ফুরানি সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ। এখন স্টার দিয়ে দেখি, আপনারা ভিডিওটা দেখেন মানে কতটুকু গরম হইতেছে এটা দেখতেছি। বিসমিল্লাহ। হ্যালো গাইস, দেখেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, মানে চলতেছে। আর যে বেশি সমস্যাটা, মানে যে মেইন সমস্যাটা, এটা কিন্তু এখন আপনার দেখা যেত না। কারণ কি জানেন, এখন আপনার কোনো লোড নাই এটার উপরে। আর কালকে আপনার এমনিও দিনও একটু গরম বেশি, কালকে দেখা যাবে ইনশাল্লাহ। এখন পরিষ্কার হয়ে গেছে, আর না হইলেও মানে যতটুকু আমার চলার দরকার এতটুকু কিন্তু চলবো। তবু ভিডিওটা আপনারা ভিডিওটা যদি দেখেন ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এইটাতে ফলো দিয়ে বাইরে